গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। রাকিব তার গ্রামের পুরনো বাড়িতে এসেছে কয়েক বছর পর। বহুদিন পর গ্রামে আসায় গ্রামের পরিবেশটা তার কাছে নতুন মনে হচ্ছে। রাতে ঘুমোতে যাওয়ার আগে রাকিব বারান্দায় বসে মায়ের সাথে গল্প করছে। হঠাৎ গ্রামের কুচকুচে অন্ধকার রাস্তায় কে যেন হেঁটে যাচ্ছে। পায়ের শব্দ শুনতে পাচ্ছে রাকিব। কে ওখানে? চিৎকার করে জিজ্ঞেস করল রাকিব। কেউ উত্তর দিল না। রাকিব মাকে জিজ্ঞেস করল, মা, এভাবে রাতে কেউ বাইরে থাকে নাকি? মা বললেন, বাবা, গ্রামের মানুষ এ সময় বাইরে বের হয় না। তুমি ভুল শুনেছ হয়তো। কিন্তু রাকিব কিছুতেই মায়ের কথা বিশ্বাস করতে পারল না। রাতের খাবার শেষে রাকিব তার ঘরে চলে গেল। শুয়ে পড়ার পরও তার মন থেকে সেই পায়ের শব্দ দূর হচ্ছিল না। রাত গভীর হতেই হঠাৎ করেই রাকিব অনুভব করল কেউ যেন তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। সে উঠে গিয়ে দরজা খুলে দেখল, কিন্তু কেউ নেই। পুনরায় শুয়ে পড়তে গিয়ে সে শুনতে পেল একটি মৃদু হাসির শব্দ। এ হাসির শব্দটা তার কাছে অদ্ভুত মনে হলো। সে উঠে পুরো ঘর চেক করল, কিন্তু কিছুই পেল না। রাকিব আবার শুয়ে পড়ল, কিন্তু এবার সে অনুভব করল তার বিছানার নিচে যেন কিছু একটা নড়ছে। তার বুক কাঁপতে শুরু করল। সে সাহস করে বিছানার নিচে তাকিয়ে দেখল কিছুই নেই। রাকিব ভয় পেয়ে গেল। সে তার মাকে ডেকে আনল এবং সব কিছু বলল। মা তাকে বললেন, এ বাড়িতে কেউ থাকেনি অনেক বছর। এখানে অনেক পুরনো কাহিনী আছে। শুনেছি অনেক বছর আগে এই বাড়ির পাশের জঙ্গলে এক মেয়ে মারা গিয়েছিল। তার আত্মা নাকি এখনো এখানে ঘুরে বেড়ায়। রাকিব বিস্মিত হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। মা তাকে বললেন, তুমি সাহসী হও, এসব কিছুই বাস্তব নয়। রাকিব মায়ের কথায় কিছুটা শান্ত হল, কিন্তু তার মনে এখনো কিছু একটা অস্বাভাবিকতার বোধ রয়ে গেল। রাত গভীর হতেই রাকিব আবার সেই হাসির শব্দ শুনতে পেল। এবার সে মনে সাহস করে সেই শব্দের দিকে এগিয়ে গেল। ঘরের কোনায় দাঁড়িয়ে সে দেখল এক সাদা কাপড় পরিহিত মেয়ে। তার চুল লম্বা আর মুখে অদ্ভুত হাসি। রাকিব ভয়ে চিৎকার করতে গিয়েও করতে পারল না। মেয়েটি ধীরে ধীরে রাকিবের দিকে এগিয়ে আসতে থাকল। রাকিব পেছনে যেতে যেতে দেওয়ালে আটকে গেল। মেয়েটি রাকিবের সামনে এসে বলল, তুমি আমার বাড়িতে এসেছো কেন? আমি এখানেই থাকি। রাকিব বুঝতে পারল এটা সেই মেয়েটির আত্মা। তার হাত পা অবশ হয়ে গেল। মেয়েটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। রাকিব হতভম্ব হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর সে দৌড়ে মায়ের ঘরে চলে গেল। সকালে রাকিব তার মাকে সব কিছু বলল। মা তাকে বললেন, বাবা, তুমি আজই শহরে চলে যাও। এ বাড়িতে থাকা তোমার পক্ষে নিরাপদ নয়। রাকিব আর সময় নষ্ট না করে শহরের পথে পা বাড়াল। সেই রাতের অভিজ্ঞতা তার মনে গেঁথে রইল চিরদিনের জন্য। এইরকম ভিডিও আরও দেখতে হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।